চ্যাট জিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তা এখন বিশ্ব মাতাচ্ছে। আসছে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমাগত উন্নত সংস্করণ। অথচ এ নিয়েই আপত্তি ইলন মাস্ক, স্টিভ ওজনিয়াকদের মতো প্রযুক্তি খাতের নেতৃস্থানীয়দের। কিন্তু কেন চ্যাট জিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তার আগমনে মাথায় হাত মান্যবরদের? শুধুই কি নিজেদের তেমন পণ্য এখনো তৈরি হয়নি বলে, নাকি মনুষ্য জাতির আশু দুর্যোগের শঙ্কা? সুনির্দিষ্ট উত্তরে যাওয়ার আগে চলুন এসব প্রশ্নের উদ্ভবের পটভূমি একটু জেনে নেওয়া যাক। কৃত্রিম বুদ্ধিমত্তা হলো যে কোনো কম্পিউটিং মেশিনের এমন এক ধরনের দক্ষতা যা বিপুল পরিমাণের তথ্য থেকে শিখতে পারে স্বয়ংক্রিয়ভাবে। এই বিপুল তথ্যের ভাণ্ডারকে কাজে লাগিয়ে মানুষের সঙ্গে মানুষের মতো করেই যোগাযোগ স্থাপন করতে পারে অবলীলায়। হুট করেই চ্যাট জিপিটি এই খাতে অভাবনীয় পালাবদলের আগমনী বার্তা শুনিয়েছে, আর তাতেই জ্বালিয়ে দেওয়া হয়েছে সতর্কতার লাল বাতি। গত মার্চে প্রযুক্তি ও শিক্ষা খাতের হাজারের বেশি নেতৃস্থানীয় ব্যক্তির স্বাক্ষর করা একটি খোলা চিঠি বিশ্বে আলোচনার জন্ম দিয়েছে। ওই চিঠিতে সই করেছেন বিশ্বের অন্যতম শীর্ষধনী টেসলা ও টুইটারের মালিক ইলন মাস্ক এবং $1 ট্রিলিয়ন টেক জায়ান্ট অ্যাপলের সহ প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াকের মতো ব্যক্তিরা। তাদের ভাষ্য, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রবৃদ্ধি যে গতিতে হচ্ছে তাতে এর স্রষ্টার পক্ষেই একে নিয়ন্ত্রণ বা এ সম্পর্কে পূর্বানুমান করা অসম্ভব হয়ে পড়েছে। এসব কারণে এটি আশীর্বাদের বদলে ক্রমে অভিশাপ হয়ে উঠতে পারে। তাই এর উন্নয়ন কার্যক্রমের গতি অন্তত 6 মাসের জন্য ধীর করা প্রয়োজন। তাদের মূল প্রস্তাব হল কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে ধীরে চলো নীতি নেয়া। এই চিঠি প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে নতুন বিতর্ক। এক পক্ষ চাইছে কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে গতি ধীর করতে, আর অন্য পক্ষ বলছে এই ক্রম উন্নয়নের প্রক্রিয়া থেকে সরে আসার আর কোনো সুযোগ নেই। দুই পক্ষের যুক্তিগুলোই এবার খুঁটিয়ে দেখা যাক। যারা এআই এর উন্নতিতে ভবিষ্যৎ অন্ধকার দেখছেন তাদের প্রধান যুক্তি হলো এর নিয়ন্ত্রণের ক্ষমতা এখনো মানুষ আয়ত্ত করেনি। যেসব প্রতিষ্ঠান চ্যাট জিপিটি, বিং বা বার্ডের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা সৃষ্টি করছে তারাও এটি প্রকান্তরে স্বীকার করছে। অর্থাৎ এমন একটি পণ্য তৈরি হচ্ছে যার লাগাম মানুষের হাতে নেই। সংশয়বাদীদের মূল বক্তব্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিয়ন্ত্রণের কিল সুইচ মানুষের হাতে থাকতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের ভাবনা ও আচরণকে প্রভাবিত করে ভুল পথে চালিত করার শঙ্কাও আছে। এরই মধ্যে জানা গেছে সব জান্তা চ্যাট জিপিটিও ভুল তথ্য সরবরাহ করছে। এভাবে ভুল তথ্য ও গুজব ব্যাপক হারে ছড়িয়ে পড়তে পারে। তাতে পুরো পৃথিবীর রাজনৈতিক স্থিতিশীলতা নষ্টের আশঙ্কাও আছে। এমনকি কম্পিউটার সিস্টেম হ্যাক, নানা ধরনের ফিশিং ইত্যাদি অপরাধের মাত্রাও বেড়ে যেতে পারে। আবার ইউরোপ বা চীনে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত আইনি ও নিয়ন্ত্রণ কাঠামো অনেকটা প্রতিষ্ঠিত হলেও মার্কিনমূলক সেখানে ঢের পিছিয়ে। সমালোচকরা বলছেন সাম্প্রতিক এই খোলা চিঠির পেছনে এটিও বড় কারণ। মার্কিনিরা চাইছে নিজেদের প্রস্তুত হওয়ার সময় নিতে। আর এখানেই দ্বিতীয় পক্ষটি বলছে, চাইলেও কি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে চীনাদের কর্মকাণ্ড বন্ধ করা যাবে? তাদের যুক্তি, কখনোই নতুন প্রযুক্তির উন্নয়ন এভাবে সময় বেঁধে নিয়ন্ত্রণ করা যায় না। এতে রাগঢাকের প্রবণতা আরও বাড়বে এবং সেটি শুধু চীন নয়, বরং পশ্চিমাদের বিভিন্ন শাখা উপশাখার মধ্যেও চলবে। এতে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে এবং প্রযুক্তি খাতে সৃষ্টি হবে এক চূড়ান্ত বিশৃঙ্খলা। এর চেয়ে স্বাভাবিক গতিতে উন্নতি চললে কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্বের বঞ্চিত জনগোষ্ঠীর উপকারে আসবে। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস যেমন বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে বঞ্চিত জনগোষ্ঠীকে স্বাস্থ্য ও শিক্ষা খাতে সহায়তা করা যাবে। এআই নতুন নতুন ওষুধ তৈরিতে বিজ্ঞানীদের দারুণ সহায়ক হবে। আবার ইমেইল পড়া বা মিটিংয়ের সময়সূচি ঠিক করার মতো বেশ কিছু আয়াসসাধ্য কাজের দায়িত্বও নিতে পারবে। ফলে আরও সৃষ্টিশীল কাজের জন্য সময় বের করতে পারবে মানুষ। অবশ্য কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আশঙ্কার পুরোটাই যে জল্পনা তা মোটেই নয়। দুই পক্ষের কেউই পুরোপুরি অযৌক্তিকভাবে নিজেদের দাবি উপস্থাপন করেনি। বলতে সংশয় নেই, কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন প্রশ্নে পুরো মানব জাতির সংশ্লিষ্ট সব পক্ষই আজ দ্বিধান্বিত। সবাই এক মঞ্চে এসে কোনো সম্মিলিত সিদ্ধান্তে শেষমেশ পৌঁছাতে আদৌ পারে কিনা সেটিই এখন দেখার।
বিকাশে।